নমস্কার বন্ধুগণ, আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আমার ব্লগটি শুরু করলাম। তোমরা দেখতে থাকো ও সঙ্গে থাকো। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। তো সকাল 9টা বাজে। সোনার প্রিয়মকে স্কুলে রেখে এসে ডাইরেক্ট আমি বাজারে চলে এলাম। মেজো বোন রেডি হয়ে বাড়ি থেকে এলো। তো সবজি নেব, মাছও নেব, দেখি কী কী নিই। তো বন্ধুগণ, তোমরা পুরো ভিডিওটি দেখো। এখানে এই দাদুটি কুলেখাড়া শাক আর পাতিলেবু নিয়ে বসেছে। তো এই দাদুর কাছ থেকে দুয়াটি শাক নিয়ে নিলাম। সকাল সকাল আজকে রৌদ্র উঠে পড়েছে, আবার কখন কি জানি বৃষ্টি আসে। ব্যাকগ্রাউন্ডের সাউন্ড আসছে, কোথায় হয়তো কীর্তন হচ্ছে, তারই সাউন্ড ভেসে আসছে। এটা রক্ত হয়, দাদু বলবেন রক্ত হয়। তো আগে যাই সবজি বাজার করে নিই, তো লাস্টের দিকে মাছ নেব। ছাতা ছড়া কলার দাম। খুচরো টাকা কাছে না থাকায় দাদুকে তখন কুলেখাড়া শাক নিয়ে দামটা দেওয়া হয়নি। তো সবজি কিনে খুচরো হতেই দাদুকে টাকা দিতে গেল বোন। সবজি বাজার হয়ে গেলে মাছ নিতে এলাম। দেখি কি মাছ নেওয়া যায়। মাছটা তাজা আছে, মাছটা মাছের বাজারে ব্রেকফাস্টে বোনের রুটি খেতে ইচ্ছে করলো। বাড়িতে তো কিছুই বানাইনি ব্রেকফাস্টের জন্য, ওই জন্য বাজারের মধ্যে থাকা দোকানে রুটি ভাজতে দেখে রুটি কিনতে এলাম। তো এখান থেকে বোন দুটো রুটি নিয়ে নিল নিজের জন্য, আর আমি তো বাড়ি গিয়ে ভুজিয়া করে খেয়ে নেব। আর সবজি বলতে নিলাম ভেন্ডি, কাঁকরোল, পটল, আলু, কাঁচকলা, পেঁপে, কলমি শাক। জানি বর্ষাকালে শাক খেতে নেই, ভালো করে বেছে পরিষ্কার করে খাবো, খেতে ইচ্ছে করলো যে। আর নিয়েছি শসা আর মাছ তো নিয়েছি দেখলে। তো রুটি নেওয়া হয়ে গেছে, দেখি আর কি নেওয়া যায়। দুই বোন বাজার করতে এসে বাজারে কালো হয়ে গেছে, রোদে পোড়া কালো। একটা ছোট দেখে। এই মাসির কাছে চাল কুমড়ো দেখে একটা চাল কুমড়ো নিয়ে নিলাম আমরা। সবজি মাছ নেওয়া কমপ্লিট। তো এলাম ফলের দোকানে। বিশেষ ফল কিছু নেব না, নেওয়ার আছে পাকা কলা, সেটা নিয়েই যাব একটু মুদিখানা দোকানে। তুই এই দুটো ধর। মুদিখানা দোকানে এলাম, চালনি কিনলাম। কোনটা ধরবো? এই দুটো ধর। তো চলে এলাম মুদিখানা দোকানে। যেসব জিনিস বাকি আছে সেগুলো নেওয়ার ছিল, তো নিয়ে বাড়ির দিকে যাব।
টুকটাক ভালোই বৃষ্টি হচ্ছে মাঝে মধ্যে, কিন্তু সকাল থেকে যেহেতু আজকে রৌদ্র উঠে পড়েছে সেই জন্য গরমটাও বেড়েছে। তো বাড়ির সামনে দিয়ে ডাব যাচ্ছে দেখে ডাব খেতে ইচ্ছে করলো, তো 4টে ডাব নিলাম। শ্রাবণ মাস চলছে, ডাবের দাম এক একটা 70 টাকা পিস নিল। খেতে যখন ইচ্ছে করলো যত দামি হোক নিলাম। বাড়ি এসে ব্রেকফাস্টে খেলাম এগ ভুজিয়া, এবার ডাবের জল খেয়ে নেব। তো এই দেখো বড় গ্লাসের হাফ গ্লাসের একটু কম হয়েছে, আর এই যে বোনের হয়েছে কাচের কাপের 1 কাপ ভর্তি জল। ঘরে গ্লুকন্ডি আছে অনেক দিন থেকে আনা, তো গোটা গোটা হয়ে গেছে, নষ্ট হয়ে যাবে। তো অনেক দিন গ্লুকন্ডিও খাওয়া হয় না, তো ডাবের জলে গ্লুকন্ডি 2 চামচ দিয়ে গুলে খাবো, এর অন্যরকম স্বাদ হবে, সুপার টেস্টি। অবশ্য জানি না এটি পান করার পর কোনো সাইড এফেক্ট হবে কি না আমার বডির মধ্যে। খেয়ে তো নি, তারপরের কথা পরে ভাবা যাবে। হাতের সব কাজ কমপ্লিট করে লাঞ্চ করতে বসে পড়েছি। তার আগে আজকের মেনুগুলো তোমরা একবার দেখে নাও। তো হয়েছে কলমি শাক, আর হয়েছে বাড়িতে ছানা ছিল, সেই ছানা দিয়ে বড়া করেছে 3 পিস, কাঁচকলা পেঁপে আলু দিয়ে ঝোল, আর সর্ষে পোস্ত দিয়ে মাছের ঝোল ঝাল, আর আছে ভাত। খেয়ে নি। হ্যাঁ, সকালের দিকে ঝকঝকে রোদ বেরিয়েছিল, আর একটু আগে বৃষ্টি হয়ে রাস্তা ভেজা। বৃষ্টির ভিডিও শ্যুট করতে পারিনি, তো এই দেখো রাস্তাতে জল জমে আছে, দেখে তোমরা বুঝে নাও। তবে সকালে প্রচণ্ড গরম থাকলেও এখন একটুখানি বৃষ্টি হওয়ার জন্য ফ্যান চললে ঠান্ডা লাগছে। এখন বিকেল 4:30 বাজে, রাস্তা ভিজে, তার সঙ্গে আকাশটা দেখো কি সুন্দর আলোকিত হয়ে আছে, চারিদিক দেখতে বেশ ভালো লাগছে। যদিও আমার ঘরে জানলা দিয়ে দেখার মতো কিছু তেমন নেই, একটা গাছ, আকাশ আর রাস্তা দিয়ে চলা জনাকজন মানুষ, আর শোনা যাচ্ছে দূর থেকে ভেসে আসা কীর্তনের আওয়াজ। বন্ধুগণ, আজকের ব্লগটি এটুকুই থাক। যদি তোমাদের ব্লগটি ভালো লাগে কমেন্ট করো। সকলেই সুস্থ থেকো, ভালো থেকো, নিজেদের শরীরের যত্ন নিও, অলওয়েজ হ্যাপি থেকো।